কৃষির অপার সম্ভাবনা দেশ বাংলাদেশ। সোনাফলা মাটি ও মিঠা পানির অনুপম উৎস এদেশের কোটি মানুষের এগিয়ে যাবার প্রেরণা। সোনার দেশে সোনালী আঁশ পাটের রয়েছে শত বছরের গৌরবগাথা। তৈরি পোশাক শিল্পের পরই পাট দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত। বর্তমান সরকার পাট খাতকে নিরাপদ, শক্তিশালী ও প্রতিযোগিতা সক্ষম গড়ে তোলার লক্ষ্যে বর্তমান প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক একটি সময়োপযোগী প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্যমাত্রা: জাতীয় চাহিদা পূরণের জন্য পাট ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ক উন্নত প্রযুক্তির সম্প্রসারণ এবং পাট ও পাট বীজ উৎপাদন বৃদ্ধিকরণ এবং কৃষকদের আয় বৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনের জন্য কৃষক কর্তৃক উৎপাদিত বীজের বিক্রয় ও বিতরণ নিশ্চিতকরণ। প্রকল্প মেয়াদে ৭৫,০০০ জন কৃষকের ১৫,১৮০ হেক্টর জমিতে ৭,৫০০ মেট্রিক টন উচ্চ ফলনশীল পাট বীজ উৎপাদন এবং নিম্নমানের পাট বীজের স্থলে উপসি পাট বীজ প্রতিস্থাপন করা। প্রকল্প মেয়াদে ৭৫,০০০ জন কৃষকের ১৫,১৮০ হেক্টর জমিতে ৭,৫০০ মেট্রিক টন উচ্চ ফলনশীল পাট বীজ উৎপাদন এবং নিম্নমানের পাট বীজের স্থলে উপসি পাট বীজ প্রতিস্থাপন করা। প্রকল্প মেয়াদে ৬,৯০,০০০ জন কৃষক ৪,৬০,৯৩০ হেক্টর জমিতে ৭০.৮৬০ থেকে ৮২.৬৬৫ লক্ষ বেল মানসম্মত তোষা পাট উৎপাদন করা। পরিমাণগত ও গুণগত উন্নয়নের মাধ্যমে সার্বিকভাবে পাটের উৎপাদন বৃদ্ধি করা। উন্নত প্রযুক্তি ও কলাকৌশল অবলম্বন করে পাট বীজ উৎপাদনে ৭৫,০০০ জন এবং মানসম্মত পাট উৎপাদনে ৩,৪৫,০০০ জন কৃষককে প্রশিক্ষণ প্রদান করা। বীজ উৎপাদনকারী কৃষকদের নিকট থেকে পর্যায়ক্রমে মোট ১,০০০ মেট্রিক টন প্রত্যয়িত বীজ অথবা TLS বীজ ক্রয় করা এবং পাট উৎপাদনকারী কৃষকদের মাঝে তা বিতরণ করা। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে পাট অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থে বাস্তবায়ন হচ্ছে প্রকল্পটি। ৫ বছরের জন্য অনুমোদিত এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩৭৬,৪৬,৭৪,০০০ টাকা। বিদেশি বীজের উপর নির্ভরশীলতা কমিয়ে নাবি পদ্ধতিতে প্রযুক্তি নির্ভর দেশি তোষা বীজের উৎপাদন বাড়ানো প্রকল্পের অন্যতম অনুষঙ্গ। অল্প জমিতে অধিক পরিমাণে উৎপাদন এবং মাত্র ৩ মাসের মধ্যে বীজ সংগ্রহ করা যায়, ফলে সনাতন পদ্ধতির পরিবর্তে এ পদ্ধতিতে পাট বীজ চাষে ঝুঁকছে কৃষক। বীজ নিয়ে চাষিদের একটা শঙ্কা থাকে। অনেক সময় দেখা যায় যে বছর পাটের দাম ভালো হয়, পরবর্তী বছর পাটের বুনানি বেশি হয়, বীজের চাহিদা হয়। আর যে বছর পাটের দাম ভালো না হয়, পরবর্তী বছর পাটের বুনানি কম হয়ে গেলে বীজের চাহিদা কম থাকে। এজন্য কোনো চাষি যদি দেখা যায় একজনে হয়তো 200-300 কেজি বীজ হলো, পরবর্তী বছর যদি বুনানি কম হয়ে যায়, সম্পূর্ণ বীজ বেচতে না পারলে বাদবাকি বীজটা তার আর বিক্রি হয় না। এই পাট বীজ চাষিদের কাছ থেকে নির্ধারিত মূল্যে কিনে নেওয়ার একটা পদ্ধতি সরকার চালু করছে। এতে চাষিদের উপকার হবে বলে আমরা আশা করি। নাবি পদ্ধতিতে সাধারণত ভাদ্র থেকে আশ্বিন মাসে বীজ বপন করা হয়, তবে অঞ্চল ভেদে সময়ের কিছুটা তারতম্য হতে পারে। ভাদ্র মাসের অদাদি হইলে এবং আশ্বিনের মাঝামাঝি পর্যন্ত আপনার বীজ বপন করলে সবচাইতে বেশি ফলন পাওয়া যাবে। প্রথমে জমিতে লাঙ্গল দিয়ে চাষের মাধ্যমে মাটি ঝুরঝুরে করে বীজ বপন করতে হয়। বপনের সময় বিঘা প্রতি টিএসপি 20 কেজি, পটাশ 3 থেকে 4 কেজি এবং ইউরিয়া 8 থেকে 10 কেজি প্রয়োগ করতে হয়। সরকার আমাদের জন্য বিক্রি করার একটা ব্যবস্থা করে, সেটা সবচাইতে ভালো হয়।
যাতে সরকারের কাছে আমরা বিক্রি করতে পারি। বীজটা আমরা 3 মাসের ভিতরে পাই, এই জন্য আমরা এই পাটটা বোনার দিকতে আগ্রহী বেশি। বীজ পাইছি, সার পাইছি, তারপর কীটনাশক ওষুধও পাইছি। মাঠকর্মী অফিসার ভাই আমার খোঁজ খবর নিয়েছে, আমরাও তার সঙ্গে যোগাযোগে একত্রভাবে আমার সে কাজ করেছে। 3 থেকে 4 সপ্তাহ পর নিড়ানি দিয়ে জমিতে আগাছা পরিষ্কার করে দিতে হবে। গাছ ঘন হলে তা পাতলা করতে হবে। গাছে ফুল আসার আগে বিঘা প্রতি 8 থেকে 10 কেজি ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। প্রয়োজনে সেচ দেয়া যেতে পারে। আমি বীজ পাইছি, সার পাইছি, ট্রেনিং পাইছি এবং ওষুধও পাইছি। আর সবথেকে বড় আমার খুব ভালো লেগেছে তারা যে তদারকিটা করে, এটা আমার সবথেকে মানে আত্মতৃপ্তি পাইছি। জমি থেকে 3 মাসের ভিতরে এই বীজ পাবো। এই বীজ পেয়ে আমাদের আরও অন্য জমিতে বুনতে পারবো। এই বীজটা আমাদের নিজ হাতে তৈরি। 3 মাসের মধ্যেই অর্থাৎ পৌষ মাসে জমি বীজ সংগ্রহের উপযুক্ত হয়ে ওঠে। মাঠে শুরু হয় চাষিদের পাট কাটার ব্যস্ততা। চাষিরা মাঠ থেকে পাট কেটে তা বাড়ির উঠানে রোদে শুকাতে দেয়। গাছ শুকিয়ে এলে চলে বীজ ছাড়ানোর কাজ। প্রাপ্ত বীজ কিছুক্ষণ রোদে রেখে পা দিয়ে নেড়ে দিতে হয়। এরপর শুকনো ঝরঝরে পাট বীজ পরিষ্কার মাটির পাত্র বা প্লাস্টিকের ড্রামে সংরক্ষণ করা হয়। কৃষকদের সংগ্রহিত বীজ সরকার কেজি প্রতি 180 টাকা দরে কিনে নেন এবং চৈত্র থেকে বৈশাখ মাসে কৃষকদের মাঝে তা বিনামূল্যে বিতরণ করেন। সরকারি আর্থিক প্রণোদনার পাশাপাশি বীজ বপন এবং সংগ্রহের পুরো প্রক্রিয়ায় কর্মকর্তাগণ কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ প্রদান এবং নিয়মিত জমি পরিদর্শন করে থাকেন। ফলে ঝুঁকিমুক্তভাবে তোষা পাট বীজ উৎপাদনে কৃষকদের আগ্রহ বেড়ে চলেছে। পরিবেশনায় পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়।